আসসালামু আলাইকুম, আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে থাকছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের দ্বিতীয় পার্ট। তো ভেরিফিকেশন কিভাবে করেছি ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাবো, কারণ আপনাদের এটা কাজে আসবে। সো অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা আমরা কমপ্লিট করব আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারাও অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারেন সঠিকভাবে। অ্যাট ফার্স্ট আমরা প্রোফাইল থেকে সেটিংসে যাব এবং আমাদের প্রোফাইলের সেটিংসে আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিলাম, আমাদের নাম, অ্যাড্রেস, পোস্টাল কোড, ঠিকানাতে আমরা যেগুলো ব্যবহার করেছি আর কি, যে এখানে অ্যাড্রেসে এইগুলো সঠিক দিয়েছি কিনা, এবং এটা যদি সঠিক না হয় আমাদেরকে আবার এডিট করে নিতে হবে। এবং এটা আমাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে এটা মিলাইতে হবে, একদম সেম মিলাই দিতে হবে। তো ব্যাংক স্টেটমেন্টের কোথায় থাকে, কিভাবে থাকে, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। তার আগে একটা বিষয় সম্পর্কে একটু জানাই দিই, যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ভেরিফাই ইউর আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আপনার কি কি প্রয়োজন হচ্ছে। এখানে যেগুলো দেখতে পারবেন যে কেআইসির অ্যাপ্লিকেশনটা আপনার ভেরিফাই করতে আপনার বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে। তার ভেতরে যেগুলো মেজর, এখানে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার এনআইডি। ব্যাংক স্টেটমেন্টে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অ্যাড্রেস, যে নাম এবং অ্যাড্রেস এখানে ইউজ করেছেন সেটা কিন্তু খেয়াল রাখবেন। দেন আপনি যেই ডেটে ব্যাংক স্টেটমেন্টটা উঠাইছিলেন লাস্ট 3 মান্থের ভেতরে এটা হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটি যেটা আছে, তারপরে কি কোড ভেরিফিকেশন, প্রুফ অফ অ্যাড্রেস। সো এখান থেকে আমরা প্রুফ অফ আইডেন্টিটির জায়গায় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি ইউজ করব। দেন কি কোড ভেরিফিকেশন নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এই ছবির মতো করে, এই যে এই ছবিটা যেভাবে আছে এইভাবে আমাদের একটা ছবি তুলতে হবে। দেন আমরা এখানে সাবমিট করে দেখাবো। যদিও প্রুফ অফ অ্যাড্রেসের জায়গায় ব্যাংক স্টেটমেন্টটাই ব্যবহার করব। দেন আমরা ভেরিফাই মাই আইডেন্টিটিতে চলে যাচ্ছি। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ যেটা আছে এইটা হতে হবে আপনার প্রোফাইলে আপনি যেটা আগে সিলেক্ট করে রাখছেন অলরেডি সেইটার মতোই হতে হবে। তো আমরা প্রোফাইলে চলে যাচ্ছি, এখান থেকে সেটিং এ ক্লিক করতে হবে, যাচ্ছি সেটিংসে। আচ্ছা আরেকবার দেখি সেটিংস। হ্যাঁ, এই যে এইখানে আমরা ঠিক যে নামটা ইউজ করছি এটাই কপি করব। কপি করে আমাদের আগের পেজটায় চলে যাব। দেন এখানে এসে আমরা পেস্ট করে দেব এই নামটাই। দেন আমরা লাস্ট নেম যেটা আছে সেই লাস্ট নেমটা লাস্ট নেমের জায়গায় কপি করব, আগের পেজটাতে চলে যাব, দেন এখানে পেস্ট করে দেব। দেন এইখানে দেখুন ডেট অফ বার্থ আপনার যেটা ডেট অফ বার্থ যেটা আপনি ব্যাংক স্টেটমেন্টে দিয়ে রাখছেন সেইটাই কিন্তু এখানে ইউজ করবেন। নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমাদেরকে এবার কাস্টমার ইনফরমেশন কমপ্লিট করার পরে আইডি ইনফরমেশনটা দিতে হবে। এখন আমরা কোন আইডি ব্যবহার করছি বাম পাশের ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এনআইডি। আমাদের পাসপোর্টটা করা হয়েছে, আপনি যদি পাসপোর্ট ইউজ করেন তাহলে পাসপোর্ট ব্যবহার করবেন, বাট আমরা এইখানে এনআইডিটা ব্যবহার করতেছি। সো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব বাংলাদেশ। আইডি টাইপটা হবে আমাদের, এটা হচ্ছে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। আপনি চাইলে ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারেন। সো আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করছি, সো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটাই সিলেক্ট করব। আচ্ছা, এখন যেটা হচ্ছে আইডি নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যেটা নম্বর সেটা এখানে পেস্ট করে দিবেন। খেয়াল করবেন এবার আমরা ফন্ট সাইজ আপলোড করব।
আমাদের যেখানে রাখা আছে ফাইলটা জাস্ট আমরা এখান থেকে ফন্ট সাইজ যেটা যে পাশে ছবি আছে, হ্যাঁ আপনার নাম লেখা আছে, ছবি আছে সেটা, ব্যাক সাইড হচ্ছে যে পাশে আপনার ঠিকানা দেওয়া আছে সেটা। তো দুই NID 1 এবং 2 ফন্ট বা ব্যাক এভাবে লিখে সাবমিট করতে পারেন। তো আমাদের ফাইলগুলো প্রায় হ্যাঁ সবগুলোই রেডি, বাট কোথায় একটা মিসিং আছে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে এটা আপলোড কমপ্লিট হইলো। হ্যাঁ এই তো বাটনটা চলে এসেছে। সো আমরা এবার নেক্সটে ক্লিক করব। তো এখানে রিভিউ করতে বলছে যে আমার সবগুলো ঠিকঠাক আছে কিনা, সব ইনফরমেশন গুলো এখান থেকে দেখে নিব যে প্রুফ অফ আইডেন্টিটি সবগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য যেটা আইডেন্টিটি আমরা যেটা NID ব্যবহার করছি সেটা, দেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা কি কোড ভেরিফিকেশনের জন্য কি কোড দিবে। এই কি কোডটা আমাদের এখান থেকে প্রিন্ট করতে হবে, অথবা কোনো একটা পেপারের উপরে, কাগজের উপরে লিখতে হবে। লিখে এই যে বাম পাশের এই ছবিটার মতো যেন এটা স্পষ্ট দেখা যায়, বোঝা যায়, হ্যাঁ, এবং আপনার যেটা স্মার্ট কার্ড সেটাও যেন স্পষ্ট বোঝা যায়। এই নাম্বারটা লিখতে হবে এবং তার পাশে দুই পাশে দুইটা। সো আমরা এখান থেকে এটাকে টাইপ করেছি, তারপরে এখানে ক্লিক করে আমাদের যে ছবিটা ওঠানো ছিল ছবিটা জাস্ট আপলোড করে নিচ্ছি। চাইলে আপনি প্রিভিউটা দেখতে পারেন। রিনেম করে নিচ্ছি, এটা হচ্ছে কোড ভেরিফিকেশন। হ্যাঁ, তো কোড বার লিখে শর্টকাট আমরা এটাকে ওপেন করে নিলাম। দেখেন এটা আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু লেভেল 2 যেটা হচ্ছে সেকেন্ড স্টেপ আর কি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সবগুলো কমপ্লিট, একটাই শুধু স্টেপ ছিল এটা। তো নেক্সটে যাওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট, প্রুফ অফ অ্যাড্রেস, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমি আলাদাভাবে একটা ভিডিও ক্রিয়েট করেছি আপনাদের বোঝানোর জন্য। এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হবে, বারবার রিভিশন দিয়ে করবেন প্রয়োজনে, কারণ আপনার যেটা ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার যে প্রোফাইলের যে এখানে যে অ্যাড্রেসটা ঠিক যেভাবে লিখছিলেন সেইটাকেই কপি করে করে ওইখানে আপনি পেস্ট করবেন, কারণ এটা এখানে যেমন আছে সেম তেমনই হতে হবে। সো কেয়ারফুলি এটা কপি করবেন, দেন এখানে এসে এটা পেস্ট করে দিবেন। অ্যাড্রেস লাইন 2 তে যদি আপনি কোনো অ্যাড্রেস লাইন ব্যবহার করে থাকেন সেটা ওখানে যেয়ে কিন্তু আপনি ইউজ করবেন। এখানে যেহেতু নাই দিলাম না, জাস্ট সিটিটাকে এখান থেকে কপি করে নিলাম, সিটির জায়গায় এটা পেস্ট করে দিলাম। স্টেট, এরপরে স্টেটের জায়গায় যেটা আছে স্টেটটা এটা স্টেটের জায়গায় জাস্ট পেস্ট করে দেব। পোস্টাল কোড যেটা আছে এটা পোস্টাল কোডের জায়গায় ইউজ করব, বাট এই যে কান্ট্রি এটা কিন্তু লকড থাকে, তো যেটা আমাদের পোস্টাল কোড ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। সো এটা একটু কেয়ারফুলি করতে হবে। তো দেখুন আমাদের এই স্টেপটাও মোটামুটি কমপ্লিট। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট, তো আমরা অ্যাড্রেস যেটা লিখেছিলাম সেটা ঠিক আছে কিনা একটু পড়ে নেব। দেন এখান থেকে বলছে as you upload ID information show your current valid address। তো এটা আপনার ভ্যালিড আর ইনভ্যালিড যেটাই থাকুক আপনি এখান থেকে নোটাই সিলেক্ট রেখে দিতে পারেন, দিয়ে নেক্সট স্টেপে চলে যাবেন। তো আমরা এখান থেকে ব্যাংক স্টেটমেন্টটা সিলেক্ট করব, কারণ আমরা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে এটা করতেছি আর কি। তো আমাদের ব্যাংকের নাম, যেই ব্যাংকটা আমরা ইউজ করেছি আর কি, যে ব্যাংকের স্টেটমেন্টটা আমরা এখানে আপলোড করতেছি সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেব। তো আমরা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড লিখে দিলাম, কারণ আমাদের ব্যাংকটা ছিল ডাচ বাংলা।
এবং এখানে যে ডেটটা আছে সেই ডেটটা হচ্ছে ইস্যুড ডেট, অর্থাৎ ব্যাংকে স্টেটমেন্টটা আপনি যেদিন উঠাইছিলেন সেটার ভ্যালিড একটা ডেট থাকে, লাস্ট 3 মান্থের ভেতরে হইতে হবে। সেই 3 মান্থের ভেতরে আপনার যেই ডেটটা ওখানে দেওয়া ছিল সেই ডেটটাই জাস্ট এখানে বসায় দিবেন। খেয়াল রাখবেন অবশ্যই যেন এটা লাস্ট 3 মান্থের ভেতরে হয়, এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দিবেন। এই পর্যন্তই আপনার কাজটা শেষ। সো ফার্স্ট টু লাস্ট আরেকবার রিভিউ করবেন এইটা কমপ্লিট হওয়ার পরে। তো ব্যাংক স্টেটমেন্টটা আপলোড হতে থাকুক। এটা আপলোড কমপ্লিট হওয়ার পরে নেক্সট বাটনে জাস্ট আমরা ক্লিক করব। তো আমরা নেক্সট করতেছি। দেখুন এবার আপনার ইনফরমেশন গুলো কারেক্ট আছে কিনা, সবগুলো আপনি ঠিকঠাক মতো আপলোড করছেন কিনা, এখানে আপনার নাম ঠিকানাগুলো ঠিক আছে কিনা দেখার পরে আপনি সেভ এন্ড কন্টিনিউ করবেন। সেভ এন্ড কন্টিনিউ করার পরে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে, এবং এখানে সব এ পর্যন্ত যে 3টা স্টেপ পার করে আসছি আমরা, এই 3টা স্টেপের সমস্ত ডকুমেন্টগুলোই এখানে দেখানো হবে। সো সবগুলো একবার রিভিউ করবেন। ফাইনালি কনফার্ম হয়ে গেলে সাবমিট ফর রিভিউ এখানে ক্লিক করবেন। দেন আপনি এটাকে কনফার্ম করে দিবেন যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। লাস্ট মেসেজটা দেখে নেবেন যে সাকসেসফুলি এটা আপনার সাবমিট হয়ে গেছে। সো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আর নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে পাসপোর্ট দিয়ে কিভাবে আইডি ভেরিফিকেশন করা যায়। অ্যাকচুয়ালি একই প্রক্রিয়া, জাস্ট এখানে আমরা যেটা এনআইডি ব্যবহার করেছি সেখানে জাস্ট পাসপোর্টটা ব্যবহার করব। সো কমপ্লিট হয়ে যাবে। এটাই ছিল আজকের ভিডিও। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।